আমাকে আশ্রয় দিবেন এমন একজন সত্তা, যেই সত্তা আগুনে থাকা অবস্থায় ইব্রাহিমকে কি দিয়েছিলেন? আশ্রয় দিয়েছিলেন। আগুন ইব্রাহিমের একটা পশম পড়তে পারে নাই, এমন একজনের আশ্রয়ে আমি আছি। আমাকে আশ্রয় দিবেন ওই সত্তা যিনি হযরতে ইউনুসকে আশ্রয় দিয়েছিলেন, সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে ছিলেন, কিন্তু তিনি হজম হন নাই, কোনো কিছুই হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিতেছে, ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিতেছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমি আমার অপরাধকে বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাছের পেট থেকে আমাকে বের করে দাও, আমাকে উদ্ধার করো। বলতে দেরি, শুনতে যিনি দেরি করেন নাই তিনি কে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ। মালিক বলতেছে, মালিকের কাছে চাও, কি চাইবা? আল্লাহ বলতেছেন যে হেদায়েত আমি তোমার অন্তরের ভিতরে পুথিত কইরা দিছি, বান্দা এটা যদি আল্লাহর কাছে না চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সময় কার দিলটা কেমন করে ঘুরায় দিবে তুমি বলতেও পারবা না, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন মালিকের কাছে চাও, মালিক যেন তোমার অন্তরটাকে আবার পরিবর্তন করে না দেয়। মালিক যে হেদায়েত তোমাকে দিয়েছে এই হেদায়েত থেকে তোমাকে যেন বঞ্চিত না করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিতেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা, ও আমার মালিক, আমাকে তুমি যে সুন্দর একটা হেদায়েত দিয়েছো, যে হেদায়েতের মাধ্যমে আমি রাস্তা দিয়ে চলতে 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 জান্নাতের পথটা আমি পেয়ে যাই, জান্নাতের দেখা আমি পেয়ে যাই। ও মালিক, হেদায়েতের পরে জান্নাতের পথ থেকে তুমি আমাকে পাপ ইসলাফ ফেলায় দিও না, অর্থাৎ এই হেদায়েতকে আমার অন্তর থেকে তুমি আবার কাড়িয়া নিও না। তাহলে হেদায়েত হচ্ছে আলো, হেদায়েত হচ্ছে পথ, সঠিক পথ। একজনের কাছে প্রাইভেট কার আছে, গাড়ি আছে, সে ঢাকা যাবে, বলেন তো গাড়ি আছে, ড্রাইভার আছে, সব কিছু আছে, কিন্তু বন্যায় মাহমুদপুর থেকে এরকম মেলান্দ বাজারের রাস্তা এরকম ভাঙে নিয়ে গেছে গা, অর্থাৎ গাড়িও আছে, ড্রাইভারও আছে, সব কিছু আছে, কিন্তু রাস্তা নাই। আপনারা বলেন তো সে কি ঢাকা পৌঁছতে পারবে? পারবে পৌঁছতে? পারবে না। আল্লাহ বলতেছেন সব কিছু তোমাকে দিলাম, কিন্তু বান্দা হেদায়েতের জন্য তোমাকে চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। বান্দা যদি হিদায়াত না থাকে তাহলে কিন্তু তুমি তোমার গন্তব্য স্থলে পৌঁছতে পারবা না। তুমি মুহাম্মদকে যত্ন করেছো, ছোটবেলা থেকে বড় করেছো, মুহাম্মদের লালন পালন করেছো, মুহাম্মদের শরীরের ভিতরে ফুলের টুকা পর্যন্ত লাগতে দাও নাই। আবু তালেবকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেন, আবু তালেব তোমার সব ছিল কিন্তু হেদায়েত ছিল না, এই জন্য তুমি জান্নাত পর্যন্ত পৌঁছতে পারো নাই। তোমার ঠিকানা হয়েছে কোথায়? আবু তালেবের ঠিকানা কোথায়? জাহান্নাম। কারণ তার কি ছিল না? হিদায়াত ছিল না, ঈমান ছিল না। এজন্য আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আমার হাবিব, হিদায়াতের দায়িত্ব আমার কাছে, জগতের কোনো মানুষের কাছে হিদায়াত নাই। সূরাতুল কসাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারেন না। যদি আমি ইচ্ছা না করি, আমি যদি তার অন্তরের ভিতরে হেদায়েতকে ঢুকায় না দেই, ও নবী আপনি পারবেন না। তাহলে জোরে সুরে বলেন, হেদায়েতের মালিক কে? আমরা কি আল্লাহর কাছে হেদায়েত চাইবো? আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা
হে কলবের পরিবর্তনকারী, তুমি আমার কলবকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত দিয়ে যিনি পাঠিয়েছেন তিনি কে? আল্লাহ। তিনি শুধু নিজেই হেদায়েত না, তিনি হেদায়েতের আলোগুলো সোয়া লক্ষ সাহাবীর মধ্যে পৌঁছায় দিচ্ছেন এমন একজন মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নিজে দোয়া করতেছেন, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে দ্বীন থেকে সরায়া দিও না। এর অর্থ হচ্ছে এই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে মুসলমানদেরকে জানায় দিতেছেন, ও মুসলমানেরা, তুমি হাফেজ হতে পারো, তুমি মুফতি হতে পারো, মাওলানা হতে পারো, কিন্তু তোমার ভিতরে যদি হেদায়েতের এরকম ভাবে অনুশোচনা না থাকে, হেদায়েতের অনুসন্ধান না থাকে, যে কোনো সময় যে কোনো হাফেজ পিছলা খায়া রাস্তা থেকে পড়ে যেতে পারে কি পারে না? এমন অনেক রয়েছে যারা এরকম ভাবে টাইটেল নিয়েছিল, কিন্তু আজকে তাদের মুখে কি নাই? দাড়ি নাই। কারণ দাড়ি তারা রাখতে পারে নাই, দ্বীনের পথটাও নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হেদায়েত না চাওয়ার কারণে, হেদায়েতের উপর প্রতিষ্ঠিত না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে হেদায়েতকে কেড়ে নিয়েছেন। এই মজলিস এটা একটা হেদায়েতের মাধ্যম। হেদায়েতের কি মাধ্যম? হিদায়াতের মাধ্যম। হিদায়াত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে হিদায়াতুল ইরশাদ, আরেকটা হচ্ছে হিদায়াতুত তাওফিক। হিদায়াতুল ইরশাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে একে নবী প্রেরণ করেছেন, কোরআন প্রেরণ করেছেন, তাওরাত, যুগে যুগে ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে আগমন ঘটিয়েছেন এই যেন মানুষের হেদায়েত ঠিক থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে যুগে যুগে মানুষের মধ্যে হেদায়েতের জন্য রাসূল প্রেরণ করেছেন, এবং যুগের উলামায়ে কেরাম হেদায়েতের পথে মানুষদেরকে আহ্বান করে। হেদায়েতুল ইরশাদ হচ্ছে এই মানুষদেরকে শুধুমাত্র রাস্তাকে দেখায় দেওয়া, রাস্তার সন্ধান দিয়ে দেওয়া। কোরআনের কাজ হচ্ছে মানুষদেরকে জান্নাতের সন্ধান দিয়ে দেওয়া। উলামায়ে কেরামের কাজ হচ্ছে মানুষদেরকে জান্নাতের পথের সন্ধান দিয়ে দেওয়া। কিন্তু হিদায়াতুত তাওফিক মানুষের কাছে নাই। হিদায়াতুত তাওফিক থাকে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআন আমরা শিখব, কোরআন পড়ব, যখন এরকম মাহফিলের ভিতরে বসবো, এরকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পড়ব, জানবো এবং শিখব, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের রাস্তাটা যখন আমি পরিচয় পাওয়া যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তাকে আমার জন্য সহজ করে দিবেন, এবং রাস্তাকে চলার জন্য যতগুলো অনুগ্রহ আমার দরকার হয় আল্লাহ পাক রব্বুল আলামিন সেই অনুগ্রহ আমার উপর নাজিল করবেন। সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতুল ইরশাদ এটা মানুষের হাতে, অর্থাৎ মানুষ শুধু রাস্তার কি দেখায় দিবে? সন্ধান দেখায় দিবে। আর হিদায়াতুত তাওফিক এটা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এটা কোনো বাবার কাছে নয়, মাজারে নয়, কোনো শায়েখের কাছে নাই, আল্লাহর রাসূলের কাছেই যে জিনিস ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব চাইতে যে সত্তাটাকে, যে মানুষটাকে বেশি ভালোবাসতেন তার নামই হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার হাতেই তো হেদায়েতের কোনো কিছু আল্লাহ তাআলা দেন নাই, হেদায়েতের চাবিটাকে আল্লাহ তাআলা নিজের কাছে নিয়ে রেখেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হেদায়েত বান্দা পাবে, এই পাওয়ার জন্য কিছু কাজ করা লাগবে। হেদায়েত পাওয়ার জন্য কিছু কি করা লাগবে? কাজ করা লাগবে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 137, হিফজ কুরআন শরীফের প্রথম পারার শেষের পৃষ্ঠা, 20 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি থেকে একটু উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হিদায়াত কারা পাবে? হিদায়াত কারা পাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি কেউ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, আমার সাথে সাথে বলবেন কাদের মতো ঈমান আনার কথা আল্লাহ বলতেছেন?
আল্লাহ বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি কেউ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে হিদায়াতের পথ দেখাবো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি হিদায়াত পেতে চাই, আমাদের ঈমানটা কাদের মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো। তাহলে হিদায়াতের মানদণ্ড আল্লাহ বানায় দিলেন সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আর আজকাল কিছু হুমরা সুমরা বের হইছে, এরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। এমন মানুষ আছে না নাই? আল্লাহর কসম করে বলে যাইতেছি, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে, কারণ সাহাবায়ে কেরামকে যিনি পবিত্র করে দিয়েছেন তিনি কে? সাহাবায়ে কেরামের গুনাহগুলো যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? সাহাবায়ে কেরামকে যিনি এরকম ভাবে তার প্রিয় বানিয়ে নিয়েছেন, তার মনোনীত বান্দাদের কাতারে শামিল করেছেন তিনি কে? যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে মনোনীত করে থাকেন, মালিক নিজে যদি তাদেরকে মনোনীত করে থাকেন, তাহলে তুমি কোন হুমরা সুমরা হয়ে গেছো আজকে সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করো? তুমি কে হয়ে গেছো? যাদের চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। তাদের চরিত্রের মধ্যে যারা কালিমা লেপন করে, আল্লাহর কসম করে বলতেছি কিয়ামত পর্যন্ত তারা হেদায়েত খুঁজবে, কিন্তু হেদায়েত পাবে না। কারণ হেদায়েত পাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত করে দিলেন। সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, কোন বান্দা, আমার কোন বান্দা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, আমি তাদেরকে হেদায়েতের পথ দেখাবো। এখন আমাদের একটু জানার দরকার সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে ঘটনা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াত দেয়া শুরু করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল এর সাথে এতটাই মহব্বত ছিল, এতটাই ভালোবাসা ছিল, যখনই শুনছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধর্মের কথা, যেটা আগে মানুষ বলতো না, নতুন একটা ধর্মের প্রচার যখন করতেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনা মাত্রই আল্লাহর রাসূলের হাতে হাত ধরে ইসলামের জন্য বায়াত হয়ে গিয়েছেন। কোনো প্রশ্ন করে নাই যে এটা কি ঠিক নাকি বেঠিক, এই ধরনের কোনো প্রশ্ন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার ভিতরে আমাদের জন্য থাকা কষ্টদায়ক হয়ে গেল। যেই কাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা বানায়া দিলেন, এই কাবাকে সামনে রেখে আমরা নামাজ আদায় করব, কিন্তু কাবার চতুর্পাশে এমন একটা অবস্থা বিরাজমান করতেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে, যেই মানুষটা, যেই সাহাবী, যে আল্লাহর বান্দা কাবার সামনে নামাজে দাঁড়ায় যায়, তাকে কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হয়। হযরত আবু বকর বললেন, আমি আর এই মক্কাতে থাকবো না, আমি এমন এক জমিনে চলে যাব, যেই জমিনে আমি এককভাবে ভয়হীন ডরহীন ভাবে আল্লাহর ইবাদত করব, যেখানে সেজদা দিলে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে কোরআন তেলাওয়াত করলে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে জিকির করলে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, এমন এক জমিনে আমি চলে যাব, অর্থাৎ আমি হিজরত করব। কি করব? হিজরত করব। বলেন তো আবু বকরের হিজরতটা টাকা কামানোর জন্য, নিজের ঈমানের হিফাজতের জন্য, আল্লাহর ইবাদত যেন সে সুন্দরভাবে করতে পারে, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ত করলেন হাবশায় হিজরত করবেন। তখন সর্বপ্রথম মুসলমানরা যে অঞ্চলে হিজরত করেছিল তার নামই হচ্ছে হাবশা। হযরত আবু বকর হাবশার দিকে রওনা করলেন। পথিমধ্যে একজন লোকের সাথে দেখা হইল, গোত্রপতি ছিল, নেতা ছিল,
কারা গোত্রের অধিপতি, সেই গোত্রের নাম ছিল কারা, তার নাম ছিল ইবনুদ্দুগান্না। ইবনুদ্দুগান্নার সাথে যখন আবু বকরের দেখা হয়ে গেল, ইবনুদ্দুগান্নার সাথে আবু বকরের দেখা হয়ে যাওয়ার পরে ইবনুদ্দুগান্না জিজ্ঞাসা করতেছে, ও আবু বকর, তুমি কোথায় যাও? মক্কা ছেড়ে কোথায় রওনা করেছো? সাথে দেখছি একটা পুতলাও নিছো, কোথায় চলে যাও? হযরতে আবু বকর বলতেছে, ইবনুদ্দুগান্না, মক্কার জমিনে আর আমি আমার রবের ইবাদত করতে পারতেছি না। মক্কার জমিনে আর ইবাদতের মতো জায়গা নাই। মক্কার জমিনটা আমাদের জন্য দূষিত হয়ে গেছে। মক্কার কাফেররা, মুশরিকরা আমাদের উপর সীমাহীন নির্যাতন চালাইতেছে। আমি এমন এক জমিনের উদ্দেশ্যে রওনা করেছি, যেই জমিনের ভিতরে আমি ভয়হীন ডরহীন ভাবে আল্লাহর ইবাদত করব, যেখানে আবু বকরকে ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। সুবহানাল্লাহ। ইবনুদ্দুগান্না বলতেছে, আবু বকর, এটা তো হতে পারে না, কারণ আপনি এমন একজন মানুষ, মক্কার ভিতরে যদি কোনো ভালো মানুষ থেকে থাকে সেটা হচ্ছেন আপনি। মক্কায় যদি কোনো অসহায়ের আশ্রয়স্থল থেকে থাকে, মক্কায় যদি কোনো এতিমের আশ্রয় স্থলের প্রয়োজন হয়, সেটা তো আবু বকরের ঘর। মক্কায় কোনো শিশু যদি না খেয়ে থাকে, খাওয়ার জন্য যে ঘরটা মক্কার ভিতরে পাওয়া যায় সেটা হচ্ছে আবু বকরের ঘর। কোনো বিধবা নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য কোনো যদি ঘর প্রয়োজন হয়, সেটা হচ্ছে আবু বকরের ঘর। ও আবু বকর, আপনি তো মক্কা ছেড়ে অন্য কোন এলাকায় যেতে পারেন না। ও আবু বকর, আমি ইবনুদ্দুগান্না আপনাকে আমার নিজের আশ্রয়ে নিতেছি, আমি আপনাকে নিরাপত্তা দিতেছি। আমি মক্কার লিডারদের সাথে আপনার বিষয়ে আলোচনা করব, আমি আপনার জন্য জিম্মাদার হয়ে যাব, আপনি মক্কা ত্যাগ করিয়েন না। এই কথা বলে ইবনুদ্দুগান্না হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মক্কায় চলে আসলেন। মক্কায় আসার পরে পরের দিন সকাল বেলায় ইবনুদ্দুগান্না আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা লিডার ছিল তাদের সাথে আলোচনার এক পর্যায়ে বললেন, আমি আবু বকরের জিম্মাদারি নিতেছি, তোমরা আবু বকরের কোনো ক্ষতি করবা না। ভালো করে শুনেন, আবু বকরের জিম্মাদারি কে নিল? ইবনুদ্দুগান্না। ইবনুদ্দুগান্না আবু বকরের জিম্মাদারি নিয়েছে। বলতেছে, ঠিক আছে, আপনার জিম্মায় আবু বকর থাকবে, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। যদি শর্ত মেনে আবু বকর থাকে তাহলে তার সাথে আমরা ভালো আচরণ করব, তাকে কোনো সমস্যা করব না, তার উপরে প্রহার করব না, মারপিট করব না। ইবনুদ্দুগান্না বলতেছে, তোমাদের শর্তটা কি বলো? এক নাম্বার শর্ত হচ্ছে আবু বকর ইবাদত করতে হবে তার ঘরের ভিতরে। কোথায়? ঘরের ভিতরে। সে ঘর থেকে বাহিরে নামাজ আদায় করতে পারবে না। সে যদি কোরআন তেলাওয়াত করে আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করবে, বাহিরে কোনো বাচ্চা, কোনো মহিলা যেন তার কোরআনের আওয়াজ না শুনে। সে যদি জিকির করে আস্তে আস্তে ঘরের একটা কুঠুরির ভিতরে জিকির করবে। এই প্রস্তাব মক্কার মুশরিকরা, লিডাররা দিয়ে দিল। ইবনুদ্দুগান্না এরপরে আবু বকরকে শর্ত শোনায় দিল, আবু বকর, তুমি আমার জিম্মায় ততক্ষণ পর্যন্ত থাকবা যতক্ষণ পর্যন্ত এই শর্তগুলো মেনে তুমি চলতে পারবা। ইবনুদ্দুগান্নার সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা ঠিক আছে। সাময়িকভাবে ইবনুদ্দুগান্নার প্রস্তাবকে তিনি মেনে নিলেন। আচ্ছা ঠিক আছে, আমি বাহিরে ইবাদত করব না, নামাজ পড়ব না, ঠিক আছে। কিছুদিন যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন আর মানে না, কারণ সব সময় ঘরের ভিতরে নামাজ পড়তে, যেই মানুষটা সব সময় মসজিদে নামাজ পড়ে তার কিন্তু ঘরে নামাজ পড়তে মন চায়। আলহামদুলিল্লাহ, আমি কিছু মুসল্লি এরকম পেয়েছিলাম আল্লাহর রহমতে, অসুস্থ হয়ে গেছে, লাঠিতে ভর করে খুব কষ্ট করে মসজিদে আসতো। আইসে একটা কথা বলতো, হুজুর, সেই ছোটবেলা থেকে নামাজ পড়ি, অসুস্থ হয়ে যাওয়ার কারণে ভোরে নামাজ পড়ি, কিন্তু অন্তরের ভিতরে কোনো কি পাই না, তৃপ্তি পাই না। সুবহানাল্লাহ। তাহলে এমন কিছু মানুষ আছে না নাই, যারা বাড়িতে নামাজ পড়ে কি পাই না, শান্তি পাই না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত মানুষের জন্য একটা সুসংবাদ দিয়েছেন। আমরা কি শুনতে চাই সুসংবাদটা? আল্লাহর রাসূল বলেন, যে সমস্ত মুসল্লিদের, যে সমস্ত নামাজীদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে,
যে সমস্ত নামাজিরা ঘরে বসে বসে মসজিদের চিন্তা করতে থাকবে, অন্তরের ভিতরে তার শুধু একটা যাতনা থাকবে, আহারে যোহরের নামাজ পড়ছি, কখন আসরের সময় আসবে, মসজিদে চলে যাব। আল্লাহর রাসূল বলেন কাল কিয়ামতের ময়দানে আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মানুষেরা শুধু হাহাকার করবে, হাহাকার করবে। এরকম ভাবে তাপের কারণে মাথার মগজগুলো এরকম ভাবে ভাতের মারের মতো টকবক টকবক করে মাটিতে পড়তে থাকবে। সেই কঠিনতম দিনে যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরশের নিচে তাদেরকে ছায়া দান করবেন। আমরা কি এমন মুসল্লি হতে চাই? কে কে হতে চায় হাত উঠায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন মুসল্লি হয়ে, নামাজি হয়ে আরশের নিচে জায়গা করে দিক। সকলে বলি আমিন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, না না, মন তো মানে না, বাড়ির ভিতরে আর কতদিন নামাজ আদায় করব, মন মানে না। ঘর থেকে বের হইছে, বাহির হয়ে বারান্দা, ঘরের বারান্দা থাকে না, বারান্দার ভিতরে ছোট্ট একটা ঘর বানাইছে। এখন আর ভিতরে নামাজ পড়ে না, এখন বাইরে নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। কুরআন তেলাওয়াত করে বাহিরে যখন নামাজ শুরু করে দিছে, কোরআন তেলাওয়াত শুরু করে দিছে, ওই মক্কার মহিলারা এবং ছোট ছোট বাচ্চারা মৌমাছির মতো আবু বকরের কাছে চলে আসে। যখন কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াতের একটা তাসির আছে না নাই? وكان أبو بكر رجلا بكاء لا يملك عينيه إذا قرأ القرآن। আবু বকর ছিলেন এমন একজন মানুষ, যখন তিনি কোরআন তেলাওয়াত করতেন চোখ বেয়ে বেয়ে পানিগুলো পড়তো। যখন জান্নাত জাহান্নামের আলোচনা তিনি শুনতেন, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়তো। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত অবতীর্ণ হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর রাসূল যখন আয়াতগুলো পড়েন যে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এরকম ভাবে মুমিনদেরকে এত সুন্দর করে ডাকবেন, ও প্রশান্ত আত্মা, আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, তুমিও সন্তুষ্ট চিত্তে আমার জান্নাতে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ এই আয়াতগুলো তেলাওয়াত করতেন, আবু বকর পাশে বসে বসে কাঁদতেন। আর বলতে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেন, আবু বকর তুমি কাঁদো কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাঁদি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সম্বোধন করতেছেন, হে প্রশান্ত আত্মা, তুমি আসো, আমার জান্নাতে প্রবেশ করো, আমার খাস ব্যক্তিদের সাথে তুমি জান্নাতের মেহমানদারিতে অংশগ্রহণ করে নাও। এই আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদেরকে ডাক দেন। আল্লাহর রাসূল বলেন, ও আবু বকর, তুমি তোমার মনকে প্রশান্ত করো, চোখের পানি মুছে ফেলো। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডাকেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, তোমরা জান্নাতে প্রবেশ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও এই ডাকের মধ্যে যারা শামিল হবে, আপনাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাতারে শামিল করে নিয়েছেন। অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবেন, তোমরা জান্নাতে প্রবেশ করো, আবু বকর আপনিও সেই দলের অন্তর্ভুক্ত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি মুছেন আর আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির বাহিরে ঘরটা বানায় নামাজ শুরু করে দিয়েছেন। কুরআন যখন তেলাওয়াত করেন, মক্কার ছোট ছোট বাচ্চারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম মৌমাছির মতো ঘিরে ফেলে, এরকম মহিলারা এরকম মৌমাছির মতো ঘিরে ঘিরে কোরআনের আয়াতগুলো শুনে, আর বাচ্চাদের চোখ দিয়ে, মহিলাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। মক্কার মুশরিকরা ভাবলো এই অবস্থা চলতে থাকলে আমাদের বাচ্চারা, বিবিরা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে। তাদের ভাষায় তারা বলতেছে,
যদি এইভাবে আবু বকর বাড়ির বাহিরে কোরআন তেলাওয়াত করতে থাকে, নামাজ পড়তে থাকে, তাহলে আমাদের বিবিরাও গুমরা হয়ে যাবে, আমাদের সন্তানরাও গুমরা হয়ে যাবে। তাড়াতাড়ি ডাক দাও, ইবনু দুগান্নাকে ডাকো, তাকে ডেকে বলো সে আবু বকরের সাথে যার যে চুক্তি হয়েছিল, শর্ত হয়েছিল, সেই শর্ত আবু বকর ভেঙে ফেলেছে। ইবনু দুগান্না যে চুক্তি আমাদের সাথে করেছিল, তার জিম্মাদারিতে আবু বকরকে নিয়েছিল, সে যেন তার জিম্মাদারি ফিরায় দেয়। আমরা আবু বকরের ব্যাপারে কঠোর শাস্তির ব্যবস্থা করব। নাউজুবিল্লাহ। ইবনু দুগান্নাকে ডাকা হইল। আবু জেহেল, উতবা, সাইবা ইবনু দুগান্নাকে বলতেছেন, ও ইবনু দুগান্না, তোমার সাথে শর্ত ছিল আবু বকর কোথায় থাকবে? বাড়ির ঘরের ভিতরে সে নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, কিন্তু সে শর্তকে ভঙ্গ করেছে। সুতরাং তুমি যে জিম্মাদারি নিয়েছিলা, সেই জিম্মাদারি আমাকে ফিরায় দাও। হযরত ইবনু দুগান্না আবু বকরের কাছে চলে গেছে। আবু বকরের কাছে যায় বলতেছে, কি ব্যাপার? তোমাকে শর্ত দিলাম তুমি ঘরের ভিতরে নামাজ পড়বা, তোমাকে শর্ত দিলাম তুমি ঘরের ভিতরে তেলাওয়াত করবা, তাসবিহ তাহলিল করবা, জিকির আজকার যা আছে সব ঘরের ভিতরে করবা, তাহলে তুমি কেন আজকে ঘর থেকে বের হয়ে গেলা? তোমার যদি ইচ্ছা না হয় তাহলে তুমি তোমার জিম্মাদারি, আমার যে জিম্মাদারি ছিল, এটা আমাকে ফিরায় দাও। ইবনু দুগান্না বলতেছে, আমি চাই না আমার জিম্মাদারিতে থাকা কোনো মানুষকে মক্কার মানুষেরা অপমানিত করুক, লাঞ্ছিত করুক, আঘাত করুক। মক্কার মানুষেরা বলবে, দেখো ইবনু দুগান্নার আশ্রয়ে একজন ছিল, ইবনু দুগান্নার আশ্রয়ে থাকা অবস্থায় তাকে মানুষ কিভাবে কি করতেছে, অপমানিত করতেছে, লাঞ্ছিত করতেছে। ইবনু দুগান্না বলতেছে, এটা আমার জন্য অপমানজনক। শুধু আমি চাই না তুমি তোমার জিম্মাদারি যে দিয়েছিলাম এটা আমাকে ফেরত দাও। হযরত আবু বকর বলতেছেন, আরে সমস্যা নাই, ও ইবনু দুগান্না, তোমার জিম্মাদারির আমার প্রয়োজন নাই, আমার যিনি জিম্মাদার তিনি কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নী আরুদ্দু ইলাইকা জাওয়ারাকা ফাআরদা বিজাওয়ারিল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও ইবনু দুগান্না, তোমার আশ্রয়ের আমার প্রয়োজন নাই, আমার যিনি আশ্রয়দাতা তিনি কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহানাল্লাহ। আমাকে আশ্রয় দিবেন কে? আমাকে আশ্রয় দিবেন এমন একজন সত্তা, যেই সত্তা আগুনে থাকা অবস্থায় ইব্রাহিমকে কি দিয়েছিলেন? আশ্রয় দিয়েছিলেন। আগুন ইব্রাহিমের একটা পশম পড়তে পারে নাই, এমন একজনের আশ্রয়ে আমি আছি। আমাকে আশ্রয় দিবেন ওই সত্তা যিনি হযরতে ইউনুসকে আশ্রয় দিয়েছিলেন, সমুদ্রের নিচে মাছের পেটের ভিতরে ছিলেন, কিন্তু তিনি হজম হন নাই, কোনো কিছুই হন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিতেছে, ওয়ানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন ডাক দিতেছেন ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওগো রব, আমি নিজের উপর জুলুম করেছি, আমি আমার অপরাধকে বুঝতে পেরেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, মাছের পেট থেকে আমাকে বের করে দাও, আমাকে উদ্ধার করো। বলতে দেরি, শুনতে যিনি দেরি করেন নাই তিনি কে? তাহলে বিপদে পড়লে ডাকবো কাকে? যদি কোনো কিছুর প্রয়োজন হয় চাইবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হিদায়াত আমি তাদেরকেই দিব যারা সাহাবাই কেরামের মতো ঈমান আনে, যারা আবু বকরের মতো কি নিয়ে আসে, ঈমান নিয়ে আসে। তাহলে আমাদের ঈমানটা কাদের মতো বানাইতে হবে? বলে না, কাদের মতো? সাহাবাই কেরামের মতো। আজ থেকে যেখানেই সাহাবাই কেরামের সমালোচনা শুনবেন, সেখানে কি বসবেন নাকি চলে যাবেন? বসবেন না চলে যাবেন? সাহাবাই কেরামের সমালোচনা যারা করে তাদের আলোচনা শুনবেন না চলে যাবেন? তার মুখের ভিতরে থুথু মেরে দরকার হইলে চলে যাবেন, কারণ তারও হেদায়েত নাই। তার হিদায়াত, তার কথা যে শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকেও হেদায়েতকে কেড়ে নিবেন। এজন্য সাহাবাই কেরামের কোন সমালোচনা, আল্লাহর রাসূলের পবিত্র
চরিত্রের ভিতরে যারা কালেমা লেপন করতে চায়, আমরা বলতে চাই বাংলার জমিনে তোমাদের কোনো ঠাঁই নাই, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। কারণ আমরা সবাই সাহাবাই কেরামকে মুহাব্বত করি কি করি না? আল্লাহর রাসূলকে মুহাব্বত করি কি করি না? এটা কি আমার ছেলেকে যেমন মুহাব্বত করি, মুহাব্বতটা কি এমন? না না না, আল্লাহর রাসূলের মুহাব্বত আমার অন্তরে সব চাইতে বেশি থাকা চাই, ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 137, যদি তোমরা হেদায়েত পেতে চাও তাহলে তোমাদের ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের ঈমানের মতো। ভাইরা আমার, অত দীর্ঘায়িত আলোচনা করার সময় নাই। এরপরে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে হিদায়াত দিবেন না। আল্লাহ তাআলা যাদেরকে হিদায়াত দিবেন তাদের কথা আলোচনা করলেন। সাহাবাই কেরামের মতো ঈমান নিয়ে আসলে আল্লাহ কি দিবেন? হেদায়াত দিবেন। এখন শুনি যে কাদেরকে আল্লাহ তাআলা হেদায়াত দিবেন না। সূরাতুজ জুমার 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা শুরু মধ্যখানে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মিথ্যা কথা বলে, মিথ্যা আশ্বাস দেয়, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দিবেন না। অনেক ভাই আছে না, কথায় কথায় কি কয়? মিথ্যা কয়। এত সুন্দর করে মিছা কথা কয়, মনে হয় যে পৃথিবীর মধ্যে যদি সত্য কথা থেকে থাকে তারটাই মনে হয়। এমন কিছু মানুষ আছে না, গুছায় গুছায় কি কয়? মিছা কথা কয়। এমন কিছু ব্যবসায়ী আছে না নাই, গুছায় গুছায় মিছা কথা কয়। আরে ভাই, আমার দোকানেরটা 1 নাম্বার, পুরা মাহমুদপুর বাজার খুঁজা আমার দোকানের মতো 1 নাম্বার মাল কোথাও পাবেন না। কিনা যখন বাড়িতে নিয়ে গেছেন দেখেন যে 2 নাম্বার 1 নাম্বার কেন, এটা 5-6 নাম্বারের কাতারে উপরে। এমন আছে না নাই? চাল কিছু নষ্ট হয়ে গেছে, বলতেছে এই চালকে কিভাবে চালাবেন? দোকানের কর্মকর্তারা বলতেছে এই চাল তো নষ্ট হয়ে গেছে, এটাকে চালানো যাবে না। মালিক বলে, আরে বেটা বুধাই, যদি এই চালকে চালানো না যায় তাহলে আমি মালিক হইলাম কেমনে? আমি তো এই জন্যই মালিক হইছি। এটাকে কিভাবে চালানো যায় আমার কাছে সিস্টেম জানা আছে। কি জানা আছে? সিস্টেম জানা। সিস্টেম কি? যে চাল 1 বস্তা কিনছিল 50 কেজি বিক্রি করবে, 50 কেজির মধ্যে 25 কেজি বিক্রি করছে, 25 কেজি নষ্ট হয়ে গেছে। বলতেছে আরো 50 কেজি নিয়ে এটা ভালাটারে খারাপটার সঙ্গে কি কর? মিক্সার কর। মিক্সার করে যেটি ভালা, ওই ভালা চাউল যেটা কিনে নিয়ে আসবি ওটার একটু রাইখা দিবি। মিক্সার করার পরে উপর দিয়ে সুন্দর করে কেকের মধ্যে যেমন ক্রিম দিয়ে দেয় এমনি চালগুলা বসায় দিবি। কারণ কাস্টমার আয়ে তো উপরে চালটা কি করবো? হাতে নেব, ঠিক কিনা? নিয়েই তো আহা রে কি চকচকা চাল। দোকানদার কইব এই চকচকা চাল মাহমুদপুর বাজারে আর কোনো জায়গায় নাই, নিয়ে যাও। কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার পরে গিন্নির ঠ্যাঙ্গানি আছে না নাই? আছে। তো বলতেছেন, আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। সূরাতুজ জুমার আয়াত নাম্বার 3 আল্লাহ বলতেছেন 24 নাম্বার পারা, যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিবেন। এই জন্য মুনাফিকরা কোনোদিন হিদায়াত পায় নাই। কারণ মুনাফিকদের সাথে যখন সাহাবাই কেরামের দেখা হইতো তখন তাদেরকে বলা হইতো ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। মুনাফিকরা যখন ইমানদারদের সাথে থাকে তখন বলে আমরা তোমারই ভাই। আমরা কি? তোমারই ভাই, তোমাদের সাথে আছি, কোনো চিন্তা নাই। হ্যাঁ, মিছিলে মিটিংয়ে আমি সবার সামনে থাকবো, কিন্তু যেদিন মিছিল মিটিং হয় ফোন দিয়ে আর ফোন কি পাওয়া যায়? বন্ধ পাওয়া যায়। সামনের কাতারে তো দূরের কথা, পিছনের কাতারেও নাই। এরা হচ্ছে মুনাফিকি চরিত্রের অধিকারী। মুনাফিক যারা হবে তাদের কপালে কি নাই? হেদায়াত নাই। মুমিনদের সাথে যখন দেখা হয় তখন মুনাফিকরা বলে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। চিন্তা কইরো না, আমরা তোমার সাথে আছি।
ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, আর যখন মক্কার মুশরিকদের সাথে যায় তখন তারা বিনীত হয়, তখন বলে আরে আমরা তো প্রকৃতপক্ষেই তোমাদের সাথেই আছি, মুসলমানদেরকে একটু বাজায় দেখলাম। সহজ সরল তো, যা কই তাই বিশ্বাস করে, তোমরা চিন্তা করো না, আমরা তোমাদের সাথেই আছি। আল্লাহ বলতেছেন বাজায় দেখছো তো দেখছো, এমন কাজ করেছো। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, তারা তো মিথ্যা কথা বলে এরকম পথ ভ্রষ্টতাকে ক্রয় করে নিয়েছে। উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আল্লাহ বলতেছেন মুনাফিকরা যদি তওবা না করে তাহলে তাদের কপালে কি নাই? হিদায়াত নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হিদায়াত দিবেন না তাদের একটা শ্রেণী হচ্ছে যারা মিথ্যা কথা বলে। এখন বলেন তো, আজ থেকে মিথ্যা কথা ছাড়বেন না ধরবেন? ছাড়বেন তো ইনশাআল্লাহ। কারণ মিথ্যা কথা বললে হেদায়েত যিনি দিবেন না তিনি কে? আর হেদায়েত না থাকলে জান্নাতে যাওয়া যাবে? হেদায়েত না থাকলে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, মিথ্যা কথা ছেড়ে দেই, মানুষের সাথে প্রতারণা করা ছেড়ে দেই, মানুষের সাথে ভালো আচরণ করি, মানুষের সাথে সত্য কথা বলি। সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে ধ্বংস করে দেয়। কারণ জবান এমন অনেক জিনিস, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কথা বলতে বলতে, জবান দিয়ে মিথ্যা বলতে বলতে সে অজান্তেই তার ঠিকানাকে জাহান্নাম বানিয়ে ফেলে, সে বুঝতেও পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সত্য অবলম্বন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তো শুনলাম আমরা হিদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। হিদায়াত পাওয়ার জন্য ঈমানটা হতে হবে সাহাবায়ে কেরামের মতো। হিদায়াত পেতে হলে মিথ্যা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এখন আসেন, যারা হিদায়াত পায় তাদের কিছু নমুনা, তাদেরকে কিভাবে দেখলে আমরা চিনব, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা করেছেন সূরাতুত তাওবা। যে তোমরা বুঝবা যে এরা হচ্ছে হিদায়াত প্রাপ্ত। এরা কি? হিদায়াত প্রাপ্ত। সূরাতুত তাওবা 10 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার মাঝামাঝি আয়াত। আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা মসজিদকে আবাদ করলো, যারা ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা মসজিদকে আবাদ করে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয় এবং যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে বলেন তো, যারা নামাজ পড়ে যাকাত দেয়, যাদের সম্পর্ক মসজিদের সাথে, আপনি বুঝে নিবেন আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াতের পথে রেখেছেন। একজন মানুষ সে যে হেদায়েতের পথে আছে এটা সবচেয়ে বোঝা যাবে তার একটা গুণ যদি তার মধ্যে থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, কি গুণ? তুমি দেখবা ওই মানুষটা কি আসলেই হিদায়াতের দিশারি কিনা, তাকে তুমি চিনতে পারবা এইভাবে, তার ভিতরে কোরআনের আমল থাকবে, তার ভিতরে সুন্নতের আমল থাকবে। যখন বাজারে কোনো 1 নাম্বার জিনিস আসে, ওই 1 নাম্বারকে ধ্বংস করার জন্য 2 নাম্বার আসে না? তো যখন হিদায়াতের পন্থা আল্লাহ তাআলা হিদায়াতের দৃষ্টান্ত দিয়ে দিলেন, আপনার আমরা দেখব যে মানুষের মধ্যে 2 নাম্বার হেদায়েত ওয়ালাও চলে আসছে। অর্থাৎ মাজারে বয়ে বয়ে সিন্নি টানে, হ্যাঁ, মাজারে বয়ে বয়ে কি টানে? গাঞ্জা টানে, আর বলে আমরাই সঠিক হেদায়েতের পথে আছি। এমন মানুষ আছে না নাই? লালন শাহর মাজারে যায় গাঞ্জা খায় আর কয় আমরাই লালন শাহকে লালন করি এবং আমরাই সঠিক পথে আছি। এমন মানুষ আছে না নাই? আল্লাহ বলতেছেন ওর ভিতরে হেদায়েত নাই। বুঝলা কিভাবে? বুঝবা এইভাবে, কারণ কোরআনে কারীমের অনুসরণ তার ভিতরে নাই। বলেন তো, গাঞ্জা খাওয়া হালাল না হারাম? হারাম যিনি করেছেন তিনি কে? আল্লাহ। এজন্য 2 নাম্বার হেদায়েতকে আপনাকে চিনতে হবে। যারা বলবে আমরা হেদায়েতের সঠিক অনুসারী, কিন্তু তার ভিতরে যদি কোরআন পাওয়া না যায়, তার ভিতরে যদি শরীয়ত পাওয়া না যায়, তার ভিতরে যদি নবীর সুন্নাত পাওয়া না যায়, বুঝতে হবে সে তো 1 নাম্বার হেদায়েতের না, সে হচ্ছে 2 নাম্বার হেদায়েতের। ঠিক না?
তাহলে 1 নাম্বার হেদায়েত পাবে কারা? যাদের ঈমানটা সাহাবায়ে কেরামের মতো। 2 নাম্বার যারা মিথ্যাবাদী, তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন না। 3 নাম্বার আমরা বুঝবো কিভাবে সে একজন হেদায়েতের পথের পথিক। বুঝবো এইভাবে, যার ভিতরে পুরা শরীরের ভিতরে কুরআনের অনুকরণ থাকে, পুরা শরীরের ভিতরে সুন্নতের অনুকরণ থাকে, সেই হচ্ছে আসল হিদায়াত ওয়ালা। ঠিক কি না? তাহলে এই ওয়াজ থেকে আমরা শিখলাম কি? আমাদের হিদায়াতের দরকার আছে কার কার? আলহামদুলিল্লাহ, হাত নামান। হিদায়াত পেতে হলে ঈমানটা কাদের মতো হতে হবে? হেদায়েত পেতে হলে কোন কথা বলা যাবে না? মিথ্যা কথা। হেদায়েতের উপর অবিচল থাকতে গেলে মসজিদের সাথে সম্পর্ক থাকা লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ ছাড়া কাউকেই ভয় করা যাবে না। বিপদ আপদ আসবে, সবর করতে হবে কার উপরে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে। আল্লাহ তাআলা আমাকে, আমাদের যারা উপস্থিত হয়েছি মাহমুদপুরবাসী, আমাদের মজমার ভিতরে আছে তাদেরকে এবং পুরা বিশ্বের মুসলমান সকলকেই আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। সকলে বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।